নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল। রেসিপিটা খুব সহজ, খেতে কিন্তু খুব অসাধারণ। এটা প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, এটা নতুন কোনো রেসিপি নয়। তবে আমি যেমনভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের দেখাবো। এখানে 1 কেজি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে 5 চামচ টক দই, লঙ্কা গুঁড়ো 3 চা চামচ, হলুদ গুঁড়ো 3 চা চামচ, স্বাদ মতো নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। রান্নাটা করার জন্য 3টে মাঝারি সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। 5-6টা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। এবার আলুগুলো এইভাবে কেটে নেব। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলিতে সামান্য নুন ও হলুদ দিয়ে মেখে রাখবো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে নেব। কুচো করে পিষে নেব। রসুনও এইভাবে একইভাবে পিষে তুলে নেব। এখানে আমি 3 চামচ আদা ও 4 চামচ রসুন নিয়েছি। রান্নার জন্য মশলাগুলি লাগছে সেগুলো আমরা দেখে নেব। এখানে ফোড়নের জন্য লাগছে 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গুঁড়ো গরম মশলা, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে মাংস রান্না করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেব। আলুটা লাল লাল করে মোটামুটিভাবে ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু সুন্দর গন্ধ আসবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজবো। মোটামুটি একটু সোনালি কালার এলে এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তার সঙ্গে নুনও দিয়ে দেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার ভাজা আলু দিয়ে ভালো করে কষতে থাকবো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। মাংসটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 3 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এবার লঙ্কা কুচিটা দিয়ে আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা হয়েছে কিনা। এবার বাটা গরম মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারেন, তবে বাটা গরম মশলা দিলে তার টেস্টটাই আলাদা হয়।
এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব। ব্যাস হয়ে গেছে মাংসটা। এবার একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম এই মাংসর রেসিপিটা খেতে খুব দুর্দান্ত লাগবে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।